This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট অনেক রকম হয়ে থাকে আর কি, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে আমরা যদি ইকোনমিক্স দিক থেকে পড়ে থাকি আর কি, বা যাকে বাংলা ভাষায় বলা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। এই সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা 2014 সালের পর থেকে যখন ক্ষমতায় আসলো মোদী গভর্নমেন্ট আর কি, এটা 3টে ট্রামের জন্য, তখন থেকে কিন্তু এই সুস্থায়ী উন্নয়ন যাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু আমাদের চোখে পড়ার মতো সমস্ত দিকে হচ্ছে। এবং এই সুস্থায়ী উন্নয়ন যাকে বলে কেমন হচ্ছে, জম্মু কাশ্মীর কিন্তু এই যে চেনাব নদী রয়েছে, চেনাব নদীর উপরে তোমরা দেখেছো যে মোদীজি যে সেতুটি যখন উদ্বোধন করে আর কি, সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু, একদম ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে উঁচু রেল সেতু আর কি। সেই সেতু বিশ্বের অন্য কোনো দেশ, চায়না এবং আমেরিকা, ইউএসএ কোনো দেশই কিন্তু তৈরি করতে পারেনি, সেটাই ভারতবর্ষ করলো আর কি এই চেনাব নদীর উপরে। এইবার আরো একটা ভারতবর্ষ একটা নজির গঠন করলো, সেটা এশিয়ার মধ্যে যে এটা যে ব্রিজ তৈরি করলো আর কি, ভার্টিক্যাল ব্রিজ। এবং সেটাও কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এবং এই ডেভেলপমেন্টটা বিশ্বের কাছে ভারতবর্ষকে কিন্তু একটা ভালো সম্মানীয় জায়গায় দিয়েছে। এবং ভারতবর্ষ কিন্তু আগে হয়তো ভারতবর্ষকে চিনতো না 2014 সালের আগে, কিন্তু বর্তমানে ভারতবর্ষকে কিন্তু সবাই শ্রদ্ধা এবং রেসপেক্ট করে থাকে। কেমন রেসপেক্ট করে থাকে, সাউথ ইন্ডিয়াতে রামেশ্বরম এর পাম্বান সেতু তৈরি হলো, এবং যেটি হচ্ছে ভার্টিক্যাল ব্রিজ, অর্থাৎ উলম্ব সেতু যাকে বলা হয়। এবং এশিয়ার মধ্যে প্রথম দেশ হলো এই ভারত, একদিকে ভারতের মূল ভূখণ্ড এবং অন্যদিকে রামেশ্বরম, তার মাঝখানে বঙ্গোপসাগর রয়েছে। এই বঙ্গোপসাগরের উপরে 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত বিস্তর এই সেতু, এবং নিচ দিয়ে যাতে জাহাজ চলাচল করতে পারে আর কি, সেই ব্যবস্থা রয়েছে। হঠাৎ করে ভার্টিক্যাল সেতু অটোমেটিকলি এটা কি করবে, জাহাজ যখন আসবে, উঁচু জাহাজ আর কি, অটোমেটিকলি এটা উপরের দিকে উঠে যাবে, আবার জাহাজ চলে গেলে আবার সেই আগের জায়গায় ফিরে আসবে। এবং এই ব্রিজটি প্রায় 17 মিটার উপরে তুলে দেওয়ার একটা ফ্যাসিলিটি রয়েছে আর কি, যাতে জাহাজ যাতায়াত করতে পারে। এবং এতে খরচা হয়েছে প্রায় 531 কোটি টাকা ব্যয় করে এই ব্রিজ তৈরি করা হয়েছে। এবং এই ব্রিজটা লন্ডনে তোমার টাওয়ার ব্রিজ রয়েছে, এবং তারপর আমেরিকাতে আর্থার কিল ব্রিজ রয়েছে। এই দুটো হচ্ছে প্রথম রয়েছে, দুটো দেশে রয়েছে, একটা হচ্ছে আমেরিকা এবং লন্ডনে রয়েছে। তারপরে হচ্ছে ভারতবর্ষে আসলো এই ব্রিজটি। এবং তামিলনাড়ুর মূল ভূখণ্ড থেকে মাদুরাইয়ের সঙ্গে রেলপথে এটা জুড়ে দিচ্ছে আর কি এই রামেশ্বরমকে, যেখানে হচ্ছে মোদীজি যে অমৃত ভারত প্রকল্পে নতুন করে আবার স্টেশনও তৈরি হচ্ছে মাদুরাইতে, যেটাও 2019 সালে যখন আর কি ব্রিজের উদ্বোধন করেছিল, এবং কিছুদিনের মধ্যে এটা শিলান্যাস 2019 সালে শিলান্যাস করেছিল। তারপরে এত বছর ধরে কাজ চলছিল, গভীর সমুদ্রের উপর দিয়ে এই ব্রিজ তৈরি হয়েছে, এখন কাজ শেষ, এবার হচ্ছে উদ্বোধনের পালা। বেশি দিন নেই, আর কয়েকদিনের মধ্যে দিয়ে এটা উদ্বোধন হয়ে যাবে। আশা করছি এই যে ব্রিজটা রয়েছে সেটা হচ্ছে কি রামেশ্বরম যে তীর্থক্ষেত্র আর কি, সেই তীর্থক্ষেত্রে তীর্থযাত্রীদের ক্ষেত্রে উপকার হবে, প্লাস সবার ক্ষেত্রে একটা উপকার তো হবে, প্লাস একটা দারুণ নিদর্শন একটা দেখাবে। এবং এই ব্রিজ এশিয়ার মধ্যে দিয়ে তো একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়ে তো গেল, ভারতবর্ষ নজির গঠন করলো, তথা বিশ্বের মধ্যে দিয়ে একটা নজির গঠন করলো আর কি। তো এই ডেভেলপমেন্ট, প্রচুর রকমের ডেভেলপমেন্ট রয়েছে, আরো ডেভেলপমেন্ট এটা হচ্ছে, এবং সারা ওয়ার্ল্ডের কাছে আছে, কিন্তু ভারতবর্ষ একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। তো আরেকটা জিনিস সাস্টেনেবল ডেভেলপমেন্ট আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি আমাদের যে NS-12, যেটা NS-34 ছিল আগে, এটা এখন NS-12 হয়েছে আর কি। আমি নিজেই একটি রোড, যেটা হচ্ছে আগে NS-34 ছিল, সেটা এখন NS-12 হয়েছে, 4 লাইনের একটা রোড। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা মোদী গভর্নমেন্ট আসার পর করেছে সেটা, এবং রোডটা হচ্ছে পুরো বিদেশি পদ্ধতিতে করেছে। আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রোডটা। এই রোড হচ্ছে কি রাত্রেবেলা লাইটিং থেকে শুরু করে সমস্ত কিছু অত্যাধুনিক পদ্ধতির মধ্যে দিয়ে রোডটা তৈরি করা হয়েছে। এটা NS-12 ডালঘোড়া থেকে বকখালি পর্যন্ত
এই রোডটা NH-12 আর কি করা হয়েছে। এইভাবে প্রচুর পরিমাণে রোড সারা ভারতবর্ষে করা হয়েছে এবং পার ডে মানে প্রতিদিন প্রায় 12.1 কিলোমিটার রোড কনস্ট্রাকশন কিন্তু 2014 থেকে আপ টু 2024 পর্যন্ত প্রত্যেক দিন এত কিলোমিটার রোড কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছে। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কিন্তু মোদী সরকার প্রচুর পরিমাণে করছে, এটা অস্বীকার কোনো জায়গা নেই। এবং এই ডেভেলপমেন্ট কিন্তু ভারতবর্ষকে একটা পুরো একটা ভালো জায়গায় নিয়ে গেছে। এর থেকে ভালো কিছু ডেভেলপমেন্ট হতে পারে না। এবং এই রোডটা দেখো বন্ধুরা, মানে চকচক করা রোড, এইগুলো আমি নিজে শুট করে ভিডিওটা এবং আমি নিজে বাইক চালিয়ে সেই রোডগুলো তোমাদের জন্য দেখানোর জন্য নিয়ে আসছি। এই দিক থেকে মোদী গভর্নমেন্টকে সাধুবাদ জানাই। এরকমভাবে মানে 2014 থেকে 2024 সাল পর্যন্ত এই 15 বছরের মধ্যে দিয়ে যেভাবে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ, আরও সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আরও যা যা উন্নয়ন যেগুলো করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা মোদী গভর্নমেন্ট করেছে, সেটা কংগ্রেসের পিরিয়ডের প্রায় 50-100 বছরও বা 200 বছরও কিন্তু কোনো এই ধরনের কোনো ডেভেলপমেন্ট করা হয়নি। এটা মানে যেটা আমরা দেখছি, যেটা বাস্তব, সেই বাস্তবটাকে কিন্তু দেখানো হচ্ছে বন্ধুরা। এই যে NH-34 বা 12 যে রোডটা দেখেছে, সেটা আমার বাড়ির সামনে দিয়ে গেছে। প্রচুর পরিমাণ ডেভেলপমেন্ট, রাত্রবেলা মনে হচ্ছে না যে আমরা রাত্রবেলা রোডে রয়েছি। একদম লাইট চারদিকে এবং 4 লেনের রোড, দারুণ দারুণ, মানে অসাধারণ। এবং তারপরেও যদি এইভাবে মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে মেলাইন করা হয় এবং আমরা ভারতবর্ষ যদি সচেতন না হয় যে একটা গভর্নমেন্ট মাত্র 15 বছরের মধ্যে দিয়ে, যেখানে 100 বছরের কাছে সেই গভর্নমেন্টকে রাজ্যে রাজ্যে এবং বহুমত নিয়ে ক্ষমতায় যদি আমরা না নিয়ে আসি, তাহলে আমরা ভারতবর্ষীয় হচ্ছে তার কারণটা হচ্ছে বন্ধুরা, এই যে তোমার রাজ্যসভা এবং লোকসভাতে যদি বহুমত যদি না থাকে, তাহলে কোনো গভর্নমেন্ট বিল পাস করতে পারে না, যেটা মোদী গভর্নমেন্ট এখন পাচ্ছে না অনেক ক্ষেত্রে বিল পাস করতে। তো সেক্ষেত্রে একটা সরকারকে বহুমত নিয়ে ক্ষমতা জন্য প্রত্যেকটা রাজ্যে কিন্তু একই সরকার, যেটা বলা হচ্ছে ডবল ইঞ্জিন সরকার, তাকে ভোট দেওয়া উচিত, যাতে করে দেশ সুরক্ষিত থাকে। সব থেকে বড় কথা হচ্ছে, এবং এইভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেগুলো আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেই ডেভেলপমেন্ট হতে থাকে এবং আমরা দেশবাসী সুখে শান্তি থাকবো। এবং সেন্ট্রাল ক্ষেত্রেও কিন্তু চাকরি বাকরি, রেল থেকে শুরু করে সেনাবাহিনী, আর্মি, ফোর্সের সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্টই করছে। আমরা তো ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি বর্তমানে, এবং সেই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গভর্নমেন্টের কোনো সার্ভিস পর্যন্ত আজকাল কোনো সার্ভিসে বের হয় না। কারণ 2016 সালে একটা SSC হয়েছে, তারপরে আর কোনো SSC রিক্রুটমেন্ট বেরোয়নি। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ে বিএড করে বসে রয়েছে, তাদের কোনো কাজ নেই, চাকরি, পুলিশের রিক্রুটমেন্ট নেই, হসপিটাল রিক্রুটমেন্ট নেই, কোনো রিক্রুটমেন্ট নেই, শুধুমাত্র খাতা বিক্রির মধ্যে দিয়ে কোনো কিছু হয় না। এই জন্য সচেতন থেকে জনগণ সচেতন নাগরিক হিসেবে ভোটের প্রয়োগ করতে হবে, যাতে করে এই যে এইভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টগুলো হয় এবং সার্ভিসের ক্ষেত্রে আমরা সার্ভিস পাই, যাতে বেকার সমস্যা দূর হয়, সেই দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রেখে দিকে যেতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করুন।